হ্যালো বন্ধুরা, দেখো লাউ কাটছি। দেখো লাউ, কত সুন্দর লাউ দেখেছো? দেখো কত সুন্দর লাউ। এই যে রাজস্থানের ঘিয়া, একটা দুটো ঘিয়া কাটা হয়ে গেছে, আর এই যে দেখো দুটো ঘিয়া, কি সুন্দর না? জমজ, দেখো জমজ ঘিয়া, জমজ ঘিয়া কি সুন্দর একেবারে। সেই দেখো কত সুন্দর না, বাবা বাবা কি সুন্দর জালি জালি। ঘিয়াটা খুবই জালি, খুবই সুন্দর খেতে। তো এতদিন পর রাজস্থানে একটু টাটকা ঘিয়া পেলাম, মানে সুন্দর জালি জালি ঘিয়া। তো ঘিয়াগুলো আমি কাটছি, সবাই এখানটা রয়েছে, সব ঘিয়াগুলো আমি কাটছি। তো দেখো কেটে কেটে রাখছি। তো আজকে ঘিয়া দিয়ে তরকারি রান্না হবে, নিরামিষ, মানে তরকারি বলতে নিরামিষ রান্না হবে। ঘিয়া দিয়ে জ্যান্ত মাছ হলে খেতে খুব সুন্দর লাগে। মানে লাউ, গরমের সময় তো লাউ, চাল কুমড়ো এসবই খেতে হয়। তো যদি আমাদের থাকতো, মানে জ্যান্ত মাছ পাওয়া যেত, তাহলে জ্যান্ত মাছ দিয়ে রান্না করতাম। তো যেহেতু জ্যান্ত মাছ কেন, কোনো মাছই পাওয়া যাচ্ছে না, কোনো মাছ কেনা সম্ভব নয় অত দূর গিয়ে। তো আমি এই জন্য নিরামিষই রান্না করবো, মানে আলু দিয়ে, ঘিয়া দিয়ে একটা তরকারি, জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দেবো একটা, বাস প্লেন তরকারি যা বলে, মাছ ছাড়া তরকারি। তো সেটাই রান্না করব। আর কি করা যাবে বলো? মাছ যদি না পাওয়া যায় জ্যান্ত মাছ, তাহলে তো নিরামিষই খেতে হবে। তো আমাদের রাজস্থানে বেশিরভাগটা সময়তে নিরামিষই খাওয়া হয় প্রায়। এমনি তো আমরা 3 দিন খাই না সপ্তাহে, আরও 2-3 দিন বেঁচে যায়। দেখো ঘিয়া ছুলছি, দেখো এই ঘিয়াগুলো আসলে যখন জ্যান্ত থাকে, তাজা থাকে, তো তখন খেতে ভালো লাগে। তারপর যখন একটু অন্যরকম হয়ে যায়, মানে শুকিয়ে যায়, তখন ভিতরে কালা কালা হয়ে যায়, ওষুধ মানে ইঞ্জেকশন লাগায় মনে হয় ঘিয়ার ভিতরে। তো তারপরে খেতে আর ভালো লাগে না। এই দেখো কালা হয়ে গেছে ভিতরে, তাও দেখেছো? দেখো জালি ঘিয়া, তা দেখো কালা কালা হয়ে গেছে ভিতরে। দেখো তো কালাগুলো আমি দেবো না একদমই, তারপরে কোথা থেকে কি হয়ে যাবে রোগ ব্যাধি। দেখো একটু একটু সব কালো হয়ে গেছে ভিতরে। তো বন্ধুরা, দেখো আবার এই এই ঘিয়াটা আমি কাটবো। দেখো যে এই ঘিয়াটা আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছে, ঘিয়াটা একবারে দেখো। তো কি করা যাবে, এখন কেটে ফেলতে হবে। কি ঠান্ডা ঘিয়াটা বন্ধুরা, খুবই ঠান্ডা ঘিয়াটা, খুব ঠান্ডা। তো এখন ঘিয়াটা কেটে দিই, কিছু করার নেই, কেটে দিতে হবে ঘিয়াটা। দেখো আর মাথায় তেল লাগিয়েছি, তো মাথাটা আমি ধোবো একটু পরে শ্যাম্পু দিয়ে। তো এইমাত্র করে জামা কাপড় কেচেও এলাম, তারপরে আবার এই যে রান্নাও করতে এলাম। তো দেখো ঘিয়াটা আমি কেটে নিচ্ছি অবশেষে, ঠান্ডা ঠান্ডা ঘিয়া, খুব ঠান্ডা ঘিয়াটা। দেখো কেটে দিই, কাটতে ইচ্ছা করছে না, কেটে দিলাম। দেখো কি সুন্দর, দেখো ভেতরটা পুরো জালি একেবারে। গরম গরম ঘিয়া সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত খেলে খুব দারুণ লাগে খেতে। যেহেতু শীতকাল, ভোরবেলা ভাতটা রান্না করতে হবে 5টা-6টার দিকে। গরম গরম ভাত, কাঁচা লঙ্কা সিদ্ধ, আর তাজা মানে দেশি ঘি, ঘিয়া সিদ্ধ দিয়ে খেতে হবে, দারুণ খেতে লাগবে। তো দেখো বন্ধুরা, অবশেষে ঘিয়াটা আমি কেটেই ফেললাম, আমার ফেভারিট ঘিয়াটা কেটেই ফেললাম আমি, কিছু করার নেই। রান্না বান্না তো করতেই হবে না, খাওয়ার জন্য তো আনা। এখন যদি আমি ঘিয়াটা রেখে দিই না কেটে, তাহলে তো হবে না। দেখো এটা ঘিয়াটা খুবই সুন্দর ভেতরটা। আগে একটা ঘিয়া দেখালাম আপনাদের কাছে, কালো কালো ছিল না, তো এটা খুব সুন্দর, এটা কালো নেই, এটা খুব সুন্দর, ভেতরটা পুরো জালি। আর একটা সবজি পাওয়া যায় এখানটা, সেটা হচ্ছে গোয়ারের ফলি। গোয়ারের ফলি ওটাও খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করি বন্ধুরা। টাটা।